সো আপনারা যারা 40 থেকে 45,000 টাকা বাজেটে একটা সেরা কম্পিউটার কেনার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওতে একটা বিল দেখাবো যেটা দিয়ে সব ধরনের কাজ লাইক ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং এবং হেভি গেমিং একদম স্মুথলি করতে পারবেন। এবং যারা হচ্ছে ফ্রি ফায়ার এবং পাবজি লাভার আছেন তারা হচ্ছে ইজিলি গেমটা খেলতে পারবেন একদম হাই সেটিংসের সাথে সাথে স্ট্রিমও করতে পারবেন। না ওই বিলটাতে যেহেতু এখন জিপিওর প্রাইস অনেক বেশি সেহেতু কোনো জিপিও দিই নেই, বাট যখনই জিপিওর প্রাইস এমএসআরপিতে চলে আসবে তখনই একটা জিপিও অ্যাড করে নিলে এটা একদম সুপার গেমিং মেশিন এবং এডিটিং মনস্টার রিগ হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা আমাদের এই বিল্ডের প্রসেসর হিসেবে রাখতেছি ইন্টেল 12 জেনারেশনের কোর i5 12400 প্রসেসরটা। বাংলাদেশের অফিসিয়ালি প্রাইস হচ্ছে 21,500 টাকা। এটার ক্লক স্পিড হিসেবে পেয়ে যাবেন 2.5 GHz টু আপ টু 4.4 GHz এবং 6 কোর এবং 12 থ্রেডের এই প্রসেসরটাতে সব ধরনের গেমিং, এডিটিং যেটাই বলেন একদম স্মুথলি হয়ে যাবে। দেন আমরা এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে রাখতেছি MSI Pro B660M EDDR4 এই মাদারবোর্ডটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 10,600 টাকা। না কম বাজেটের মধ্যে এটা অসাধারণ একটা 12 জেন সাপোর্টেড মাদারবোর্ড। এটাতে দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন এবং সাথে সাথে PCIe Gen 4 সাপোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ হচ্ছে যে সবচেয়ে সুপার ফাস্ট NVMe SSD ইউজ করতে পারবেন এবং এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট বোর্ড এটা। দেন আমরা র্যাম হিসাবে ইউজ করতেছি PNY XLR8 8GB একটা র্যাম। এটা হচ্ছে যে 3200 মেগাহার্জের একটা র্যাম এবং এটার প্রাইস হচ্ছে 3300 টাকা। এটাতে আপনারা 3 বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পেয়ে যাবেন। কম দামি র্যাম হলেও এটাতে বেশ ভালো মানের একটা হিটসিং দেওয়া আছে। সো র্যামটা যখন ফুল পারফরমেন্সে চলবে তখন হচ্ছে যে ওভারহিটিং হবে না। সাথে সাথে XMP সাপোর্ট থাকাতে এটা হচ্ছে যে একদম ফুল 3200 মেগাহার্জ ইউজ করতে পারবেন। দেন আমরা SSD হিসেবে রাখতেছি HP EX 900M2 একটা SSD। এটা হচ্ছে 256GB একটা SSD এবং এটার প্রাইস হচ্ছে 3200 টাকা। এটা রিড রাইট স্পিড বেশ ভালো পেয়ে যাবেন 2000 থেকে 2500 MBPS এর কাছাকাছি। PCIe Gen 3 সাপোর্টেড এই SSDটা হচ্ছে যে এই বাজেটে সবচেয়ে বেস্ট একটা SSD এবং বাংলাদেশে বিল্ড হয় শতকরা প্রায় 80% পিসিতে আপনারা এই SSDটা দেখতে পাবেন, অর্থাৎ বাজেটের মধ্যে বেস্ট একটা SSD। দেন আমরা এই সবগুলো কম্পোনেন্টসকে পাওয়ার দেওয়ার জন্য থাকতেছে Corsair CV450 পাওয়ার সাপ্লাইটা। এটার বাংলাদেশের প্রাইস হচ্ছে 3550 টাকা। না আমরা এখানে যে বিলটা করছি এটাতে 450 ওয়াট লাগবে না, বাট যেহেতু আমরা হচ্ছে ধরে নিছি আপনি পরে একটা জিপিও অ্যাড করবেন যাতে আপনি এই বিলটাতে সুপার গেমিং এবং সুপার এডিটিং করতে পারেন, সেহেতু 450 ওয়াটেরই পাওয়ার সাপ্লাইটা আপনাকে পরে হেল্প করবে। আপনি চাইলে ইজিলি একটা RTX 3050 পর্যন্ত আপ টু কার্ড অ্যাড করে নিতে পারবেন। এবং হচ্ছে যে এই পাওয়ার সাপ্লাইটা বাংলাদেশের একটা ন্যাশনাল পাওয়ার সাপ্লাই। মোটামুটি বাংলাদেশের বিল্ড হওয়া প্রায় 80% পিসিতে আপনি এই পাওয়ার সাপ্লাইটা দেখতে পারবেন। এটাতে আপনারা 5 ইয়ার্স এর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার সাপ্লাই। দেন হচ্ছে এই সবগুলো কম্পোনেন্টসকে রাখার জন্য ক্যাসিং হিসেবে ইউজ করতেছি ভ্যালুটপ VT700। বাংলাদেশের প্রাইস হচ্ছে 3100 টাকা। কম দামি একটা কেসিং হলো, এটাতে 4টা প্রি ইনস্টল ফ্যান পেয়ে যাবেন। এগুলো হচ্ছে যে রেইনবো ফ্যান, সামনে 3টা এবং পিছনে একটা, সাথে সাথে সাইডে টেম্পার্ড গ্লাসও পেয়ে যাবেন। সো হচ্ছে যে মাত্র 3100 টাকায় অসাধারণ একটা কেস। এবং এই সবগুলো কম্পোনেন্টসকে যদি একসাথে করি তাহলে দেখতে পারতেছেন দাম আসতেছে 45,250 টাকা। এই কম্পোনেন্টসগুলো হচ্ছে যে ডলার শর্টেজের কারণে দাম বাড়ছে। ডলার শর্টেজের আগে যদি আপনারা এই বিলটা করতেন তাহলে আপনারা ইজিলি এই বিলটাই 40 থেকে 42,000 টাকার আশেপাশে পেয়ে যেতেন। সো স্টিল এখানে যে দাম আছে আপনারা দোকান গেমগুলো মূল্য করলে অবশ্যই এর চেয়ে কম দামে পাবেন। এবং আপনারা যদি এক্সাক্ট এই পিসিটা কিনতে চান তাহলে হচ্ছে যে এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং এই স্ক্রিনশটটা নিয়ে দোকানদারকে দেখাইলে আপনাকে এক্সাক্ট এই পিসিটা বিল করে দিবে। এবং আপনারা অনেকে সাজেশন চাইছেন যে 50 থেকে 55,000 টাকার মধ্যে একটা পিসি বিল দেখাইতে, তারা হচ্ছে যে এই বিলটা ফলো করতে পারেন। এবং এটার সাথে সাথে আপনারা 15,000 টাকা একটা ফুল HD মনিটর নিয়ে নিলে তাহলে হচ্ছে অসাধারণ একটা বিল্ড হয়ে যাবে। সো এই ছিল ওভারঅল ভিডিও হেল্পফুল লাগলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।